আমার হোসেন বলে বেটি আল্লাহ যদি সুযোগ দেয় 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠিয়ে দিয়া তোকে নিয়ে চলে যাব রে মা। 1 মাস পরে তো দাদাকে পাঠিয়ে তোকে নিয়ে চলে যাও। ঠিক আছে আব্বা, বাধা দিব না, দিন ইসলাম প্রচারে যাচ্ছে, মানা করবো না, নিষেধ করবো না। তবে আব্বা গো, এত বড় বাড়িতে আমি একটা মেয়ে, 11 বছরের মেয়ে অসুস্থ, আমি একলাই থাকবো কি করে আব্বা? এটাও তো একটা কথা কিনা বলেন? আমি একাই থাকবো কি করে আব্বা? একটা কাজ করে, সেটা হলো আমার ওই ছোট ভাইটা যার নাম আলী আসগার, ওই আলী আসগারকে আমার বুকখানে দিয়ে যা, আমার মনটা যখন খারাপ হবে আর ওই ছোট ভাইটাকে নিয়ে নবীর রওজায় গিয়া কাঁদবো গো। একলাই মন ভালো করবেন এত বড় বাড়িতে? কোলের ভাইটাকে রেখে যান। হোসাইন বলে বেটি রে, তোর যুক্তিটা খারাপ না রে মা, তোর যুক্তিটা খারাপ না, কিন্তু এই 6 মাসের বাচ্চাকে দিয়া তুই বিপদে পড়বি মা। এ খোরমা খেজুর খেতে পারে না, ভাত রুটি খেতে পারে না, মায়ের স্তনে দুগ্ধ পান করে, মা তোমার কষ্ট হবে। আচ্ছা একটা কথা বলি মা, তোমার ভাইয়ের কথা যদি মনে পড়ে যায় তাহলে একটা কাজ করো, ওই দেখো জান্নাতুল বাকিতে একটা ছোট্ট কবর আছে দেখবা, ওটা হলো আমার ছোট ভাইয়ের কবর, ওইটা হলো মহসিনের কবর। তোমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছে আর আমার ছোট ভাইয়ের কবরখানা তোমাকে, আমার ছোট ভাইয়ের কবরের কাছে গিয়ে কাঁদিও মা, তোমার ছোট ভাইকে রাখতে চাহিও না। আচ্ছা ঠিক আছে আবার তাই হবে। একটা কাজ করেন, আব্বা বললো কি সবাইকে নিয়ে যান, আমার মার পেটের বোন সখিনাকে রেখে যান। ওই সখিনাকে যদি রেখে যান, আমরা 2 বহিনে কথাবার্তা বলবো, টাইম পাস হয়ে যাবে। আমার ছোট বোনটাকে রেখে যা। হোসেন বলে বেটি রে, তোমার ছোট বোনকার বাধা দিও না মা, আশা করে বেরিয়ে গেছে মায়ের হাত ধরে। এই বেটু সুগরা রে, আমি তোমার ছোট বোনটাকে নিয়ে যাচ্ছি মা, আমি তোমার বাবা হোসেন, আমার একটা ছোট বহিনের কবর আমি মদিনায় তোমাকে দিয়ে গেলাম, আমার ছোট বহিনের কবরটা দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে আব্বা যান। চলে গেল, কাফেলা একটু আগাইলো, আবার দাঁড়িয়ে বলে আব্বা সবাইকে নিয়ে যান, আমার ভাই বোন সবকে নিয়ে চলে যান, তবে আব্বা একটা কথা বলি আব্বা, আমার জনম দুঃখী মাকে রেখে যাও, আমার মাকে রেখে যান আব্বা। একটু জ্বর বেড়ে গেলে ওষুধ খাওয়াবে কে, একটু পানি ঢালবে কে, আমার মাকে রেখে যা, আর কিছু আপনার কাছে চাইব না। ও সই বলে বেটি সোনা রে, তোর যুক্তিটা খারাপ না মা, তবে একটা কথা বলি সোনা রে, আমি তোর মাকে নিয়ে যাচ্ছে, তোর মাকে তুই মা বলে ডাকি, আর কেউ মা বলে ডাকে না, তবে একটা এমন মা ওই জান্নাতুল বাকিতে রেখে গেল। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নামাজি বেনামাজি ইরানি তুরানি মাকে মাদানি ছোট বড় ছেলে মেয়ে সবাই যাকে মা ফাতেমা বলে ডাকে, ওই মায়ের কবরখানা তোকে মদিনা শরীফে দিয়ে গেলাম রে। সুগরা খাতুন আর কিছু বলার নেই, সবই তো বললাম, একটার উদাহরণ একটাই দিয়ে আমার বাপ বুঝিয়ে দিল। আচ্ছা ঠিক আছে আবাজান, আবাগা আর আমি কিছু বলবো না, এবার চলে যা। চলে গেল। এবার সুগরা খাতুন দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা কাঁদে আর বলে মা, ও মা
আমি শোনাছি মায়েরা নাকি বেটিরাকে খুবই ভালোবাসে, মায়েরা নাকি বেটিরাকে খুবই ভালোবাসে। মা কথাটা যদি সত্য হয় তাহলে তুমি জ্বরের বেটিকে ফেলাইয়া একাই তুমি চলে যাচ্ছ কি করে গো মা? ফিরে আসো মা, তুমি ঘুরে আসো মা। এবার মায়ের কানে আওয়াজ কানে পৌঁছালো। সোগরা খাতুনের মা আমার হোসাইনের সামনে বাবা দাঁড়িয়ে গেল, বলে স্বামী গো, আমি জীবনে কোনোদিন আপনাকে বাধা দেই না, জীবনে কোনোদিন কোনো কথা কহি না, আজকে একটা কথা কইব। বলল কি? বলে আমার আসমান জমিন এক হয়ে যাচ্ছে গো স্বামী। ও দেখে তাকায়া আমার সোগরা কাতা 11 বছর বেটে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে কাঁদছে, মা মা করে ডাকছে। আমি জানো পা তুলতে পারি না গো স্বামী। আমার অসুস্থ বেটি মা মা করে ডাকি, আমার ভিতরে ফেটে যাচ্ছে গো স্বামী, আমি পা তুলতে পারি না। তাই আমরা যদি একটু অনুমতি পাইতাম, আমি একটা তোড় মেরে গিয়া আমার আঁচল দিয়া পিঠে চোখটা মোচায়া দিয়ে চলে আসতাম। আবার হোসাইন বলল যাও যাও, অনুমতি দিলাম। আমি জানি মা হারা কত ব্যথা, ভালো করে আমার জানা রে। যাও তাড়াতাড়ি করে যাও, তবে পেটের বয়াতে যেন থেকে যেও না, এটা তাড়াতাড়ি করে চলে আসো, পেটে চোখের পানি মোছায়া চলে আসো। এই কথা বলে বাবা ছুটি পেল, অর্ডার পেল। মা চলে আসলো পেটের কাছে। পেটে তৎক্ষণাৎ খাটের উপরে শুয়ে পড়েছে চাদর গায়ে দিয়া। খাটের পাশেতে মা জননী বসে গেল, আঁচলটাকে চাদরটাকে সরাইল, আর চোখের পানি গোলা মা যেন মোছায়া দিল। লম্বা করে বেটির গায়ে হাত বোলাছে। মা আমার বাবার গো, মায়ের হাতটা এত সুন্দর গো, মায়ের হাতটা গায়ে ঠেকায়, মনে হচ্ছে জানে খানিকটা জ্বর বাবা কমে গেল গো। মা মা গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা, তুমি কি আর যাবা না মা? বলে বেটে কথা বলিস না, তোর ডাকে সাড়া দিয়েছি, তোর কান্না শুনে থাকতে পারি নাই। তাই হোসাইনের কাছে, আমার স্বামীর কাছে, তোর বাবার কাছে একটু সময় চেয়ে নিয়ে তোর সঙ্গে দেখা করতে এসেছে মা, শান্ত থাক, আমি আবার চলে যাব। এবার বেটি বলে মা এটা কি করলে গো? আগুন যে লিভিয়া গেছিল গো মা, আবার তুমি উস্কে দিতে চলে এলে। তোমরা চলে যাওয়া দেখে আমার কান্নাটা ধিমি ধিমি হয়ে গেছিল, আবার চলে এসে আমার লিভিয়া যাওয়া আগুন তুমি জ্বালাইয়া দিলে। এক চলে যেতে তাই ভালো ছিল, আবার কেন আইলে মা? অনেক কথা বললো বাবা, থাকা হলো না। এবার সোগরা থাকলো মদিনা, আর সবাই মিলে চলে গেল বাবা ওই মক্কা শরীফে। মক্কা শরীফে গিয়া আমার ইমাম হোসেন শাবান চাঁদে গেল, বললাম নে বাবা, শাবান, রমজান, সবাই জিলকা, জিলহাদ, তারপরে হচ্ছে মহরম। 6 মাস পরে যুদ্ধ চালু, হ্যাঁ না? 6 মাস পরে কারবালায় যুদ্ধ হচ্ছে 61 হিজরিতে। শুনেন, এইভাবে থাকতে লাগলো। তবে একটা কথা বলি, মদিনায় রেখে গেল নানার কবর, আর মক্কাতে আমার হোসেন গিয়া পায়া গেল নানির কবর, জান্নাতুল মুআল্লায় মা খাদিজার কবর। তাহলে জিয়ারত করে নিয়ে থাকতে লাগলো বাবা। যে মক্কাতে নবীর আমার জন্ম হয়েছিল ভালো করে জানে আমার হোসাইন, ওইখানে বাবা গিয়ে থাকতে লাগলো। আর এই থাকার খবরটা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে গেল যে হোসাইন মদিনাতে নাই, তিনি মক্কা শরীফে চলে গেছে। বাবা গো, এই খবরটা সব রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে বাবা, যে হোসেন আর মদিনাতে নাই, মক্কায় চলে আসছে। এবার কুফা শহর বলে একটা দেশ আছে বাবা, তো এই কুফা শহরের লোকও কিন্তু জানতে পেরে গেছে, কুফা শহরের লোকও বুঝতে পেরে গেছে যে হোসাইন আর মক্কাতে মদিনাতে নাই, মদিনায় চলে আসছে। তখন তারা একটা চিঠি লিখলো আমার হোসাইনকে
যে আপনি যখন মদিনা থেকে মক্কায় চলে এসেছেন, তোর মক্কায় না থেকে আপনি আমাদের দেশে চলে আসে। তারা নেতা মাথা গুলো একটা মিটিং মশওয়ারা করলো, করে আমার হুসাইনকে ডাকছে। এরা বলে, দেখ আয়না যদি দায়িত্ব নিতে পারি তাইলে হুসাইনকে ডাক, আর যদি দায়িত্ব নিতে না পারি গাদ্দারি করি তাহলে কিন্তু ডেকে লাভ নেই। তারা সহি স্বাক্ষর করলো আর চিঠি লিখলো। আর ওই দেশের মানুষ আবার হোসাইনের বাবা হযরত আলীকে শহীদ করেছিল। কুফার মানুষ তো, দেশ বড় কঠিন দেশ। এবার ওরা বাবা একের পর এক সব সহি করে ইস্তেখাত করে আমার হোসাইনকে মক্কায় চিঠি দিতে লাগলো। কুফার মানুষেরা কাল বলেছিল, 150 আনা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া, 150 আনা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া। আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হল গভীর কোচর। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরয়া, হোসে শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। কারবালার ওহে বরর পরে এবার হোসেন লড়াই করে, কারবালার বরর পরে এবার হোসেন লড়াই করে। 3 দিন ধরে নাদায় পানে তারা, 3 দিন ধরে নাদায় পানে এজিদের বধ কর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরয়া, কারবালার ফারেশতারা আসিয়া বলে ইমামের পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামের পদ তলে। একটা হোক পেলে মরা, একটা হোক পেলে মরা ধনে বোতলার মতো। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে, কারবালার ওহে মরর বালে রক্ত তেষ হলো লালে। 300টা আর কাবালে অন্তর ফেপে হয় চোর। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি গালা যখন পেতে লাগলো বাবা, কেউ বলে 101 খানা, কেউ বলে 99 খানা, আবার কেউ বলে 150 খানা। এই চিঠি গালা যখন পেল, চিঠিগুলো এক জায়গাতে সবাই জমা করে রেখেছে বাবা। এবার লাস্টের চিঠিটাতে লিখেছে ব্যাপারটা কি, এত চিঠি লেখার পর হোসেন কেন আসছে না? কি করে যাবে রে? তোরা যে তার বাপকে হত্যা করেছিলি রে, তোরাকে বিশ্বাস নাই রে, তাই বাবা যেতে চাইছেন না। কিন্তু বাবা এবার লাস্টের চিঠিটা না এত কড়া করে লিখেছে বাবা, আমার হোসেন এবার যেতে বাধ্য, আমাকে যাওয়া লাগবে। আমি যদি না যাই তারা দিন ধর্ম ছেড়ে দেবে, তারা ধর্ম ছেড়ে দেবে, তারা আজান ভয় বন্ধ করে দিতে পারে, নামাজ রোজা ছেড়ে দিতে পারে। যার কারণে তারা হাসরে আমার নানা যারকে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা নাতিকে বারবার করে ডেকেছিলাম কিন্তু আসে না, তখন আমি নানার কাছে এই মুখটা দেখাবো কি করে? তো বাবা আমার হোসেন যাওয়ার জন্য প্রস্তুত হলো, যাওয়ার জন্য রেডি হলো। কিন্তু সেই সময় তো জলিল কাদার কয়েকজন সাহাবী মওজুদ ছিল, হাজির ছিল বা হায়াতে ছিল। তারা ভাই চাকাতিস কা আওয়াজ করছিস কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
বাবা এবার বলল কি, ওই সাহাবাগণ বলে হুজুর এই আমাদের নবীর নাতি গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনাকে ওই দেশটাই যেতে দেব না, বড় গাদ্দার কুফার মানুষ, আপনার বাবাকে হত্যা করেছে, আপনাকে করবে না তার কোনো গ্যারান্টি আছে? আমরা যেতে দেব না। তখন আমার ইমাম হোসেন বলে, হাজার হলো আপনারা নবীর সাহাবী, শুনেন এই দেখেন তারা কতগুলা চিঠি লিখেছে, আমি যদি না যাই, আমার দুহাই দিয়ে দিন ধর্ম যদি ছেড়ে দেয়, এর দায়িত্ব নেবে কে? তখন একটা সিদ্ধান্ত করলো বাবা যে ঠিক আছে, যদি এটাই হয় তো প্রথম নম্বরে আপনি না গিয়ে আমাদের মধ্যে হইতে একজন কাউ আগে কেউ যাক, ওরা আগের মতো চরিত্র আছে না তারা ভালো হয়ে গেছে, এটা একটু বোঝাপড়া করা যায়। যাক আমাদের মধ্যে সাধারণ যদি একজন কেউ গিয়ে শহীদ হয়ে যায় তো যাক, কিন্তু আমার নবীর নাতি তো শহীদ হবে না। সাহাবীদের যুক্তি দেখে, কত ভালোবাসে হোসেনকে। হোসেন বলে দেখেন ওই নবীর সাহাবারা, আপনারা যেটা বলবেন সেটা ধার্য, যেটা ভালো মনে করবেন করুন, যেতে কিন্তু কাউকে হবে। এতগুলা চিঠি লেগেছে, কাউকে যাওয়া লাগবে, কে যাবে? তখন এবার বাবা একজন হাত তুললা, আমি যাব। যাক মেরে ফেলে দেয় আমাকে দেবে, কেটে ফেলে দেয় আমাকে দেবে। এই লোকটা কে ছিল জানে? রক্তের একটা যোগাযোগ আছে রে বাবা। আমার হযরত আলীরা হলো 3 ভাই, আমার হোসেনেরা বাপ চাচারা 3 ভাই। তো হোসেনেরা বাপ চাচা 3 ভাই, হযরতে জাফর, হযরতে আলী, হযরতে উকাইল রাদিয়াল্লাহু তাআলা 3 ভাই। যে লোকটা হাত ধরল এটা হলো হোসেনের আপন চাচার বেটা, ইনি হলো হযরতে উকাইলের বেটা, ইনি হলো হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল যে আমি যাব। হোসেন বলল ঠিক আছে, তুমি আমার চাচার বেটা, একই বংশের লোক, একই রক্তের লোক, ঠিক আছে ভাই তুমি যখন যাবা বলছো তাহলে দেরি না করে তুমি বেরিয়ে যাও, দূরের রাস্তা তো, যাও। উনি বলে হুজুর কথা দিয়েছি যাব, পিছন পা হব না, তো আজ এখন যাব না। কখন যাবা? বলে কালকে সকাল বেলাতে ফজরের নামাজ পড়ে, আর দেরি করব না। মদিনা থেকে যেমন ফজর পড়ে বেরিয়েছিলাম, এবার মক্কা থেকে ফজরের নামাজ পড়ে বার হইব। কেন গো? ওই দেশে কি ফজর হয় না? রাস্তায় কি মসজিদ পাওয়া যাবে না? যাবে, কিন্তু হুজুর গো রাস্তায় মসজিদ পাওয়া যাবে, নামাজ আদায় করা যাবে, কিন্তু রাস্তাতে নবীর নাতি পাওয়া যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তায় মদিনার মসজিদে নববী পাওয়া যাবে না, মক্কার বাইতুল্লাহ কাবা ঘর পাওয়া যাবে না। হুজুর গো এমন দেশে আমি যাব, আর হয়তো জীবনে আপনার পিছে নামাজ পড়তে পাইব না। তাই মনের আশা ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে তারপরে রওনা দেব, দেরি করব না। তোমার হোসেন বলল আচ্ছা ঠিক আছে, একটা রাতের মামলা, তাই করবা। তাই করলো। রাত গেল, ফজরের নামাজ হলো, এবার নামাজ পড়ে হুজুরকে সালাম করে কালাম করে বাবারা এবার ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা, এবার চলে যাবে এই মক্কা থেকে কুফা শহর। আমার হোসেনের চাচাতো ভাই, মা বোনেরা কে জানি বুঝতে পারছে কিনা জানি না। ও ভাইরা, এবার ইমাম মুসলিম যেমনি ঘোড়ায় চেপে গেছে রে মা, অমনি ইমাম মুসলিমের 2 ছোট ছোট বাচ্চা ছিল। একটা নাম ছিল মোহাম্মদ, একটা নাম ছিল ইব্রাহিম, একটার বয়স ছিল 8 বছর, একটার বয়স ছিল বাবা 6 বছর। এই 2টা সন্তান আব্বার ঘোড়ায় চড়া দেখে যেন অবাক হয়ে গেল। হ্যাঁ রে কি ব্যাপার? এই 7 সকালে
আমাদের আব্বাজান ঘোড়ায় চড়ে কোথায় চলে যাচ্ছে কিছু যে বলে না। মদিনা যাচ্ছে না কোথায় যাচ্ছে জানি না। দুই ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আব্বা, আব্বা গো, আপনি ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছেন? বলে বেটা আমি যাব এখন কোফা শহর, অনেক দূরে রাস্তা রে বেটা, তাই সকাল সকাল বের হচ্ছে। তো চাচা হোসেনের বদলে আমি যাচ্ছি। আর বলল কি আব্বা গো আপনাকে একা যেতে দেব না, আমরাও যাব। ছেলে দুটো বলছে আমরাও যাব। না বাবা তোর আগে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি বেটা। ওই দেশের মানুষেরা বলো না আমার জানাজা হবে কিনা জানি না রে, আমার কবর হবে কিনা জানি না রে, আর দেখা হবে কিনা জানি না রে বেটা। আমি বাবা হইয়া তোরা দুইটা বেটাকে বিপদে ফেলতে পারবো না। কিন্তু ছেলেরা ছাড়ছে না বাবা, একবারে জিড়বিড় করে ধরেছে বাবার সঙ্গে যাওয়ার জন্য। হয়তো এত জিড়বিড় করতো না। আসলে বাবা ঘটনাটা হলো ওই বাচ্চা দুটোর মা বেঁচে ছিল না। হায়রে জ্বালা, হায়রে কষ্ট, হায়রে দুঃখ। ওই বাচ্চা দুটো বলছে আব্বা গো আপনি আমাদের বাবা, আপনি আমাদের মা। ছোটকালে মাকে হারিয়ে দিচ্ছে গো আব্বা, আজ আবার বাবা হারাতে পারবো না। আমরাকে কার কাছে রেখে যাব, আমরাও যেতে চাই। বলল বেটা শোনো আমি জানি বেটা তোমাদের মা জগতে বেঁচে না, তোমরা এতিম, ওই লেগে তো আরো নিয়ে যাচ্ছি না। এতিমের উপরে তারা ছোড়া চালাবে, কষ্ট দেবে, এটা হতে দেব না। শোনো বাবু, তোমার যে একটা মার পেটের আপন বড় বোন আছে, ওই বোনটার কাছে তোমরা থাকো, তোমার চাচা হুসাইনের কাছে থাকো, আত্মীয় স্বজনের কাছে তুমি থাকো, আমি একাই যাচ্ছি। কিন্তু কথা কোনো মতেই মানে না। ইমাম মুসলিম জেনে শুনে বিপদে ফেলাতে পারবো না, এই মনে করে বাবা ছেলে দুটোকে নিয়ে যাবে না, আর তারাও ছাড়বে না। দুই ভাই পরামর্শ করে হ্যাঁ রে ভাই কি করবি, আমার বাপের কাছে এত কাঁদছি, এত আবেদন নিবেদন দরখাস্ত করছি, কিন্তু কিছুতেই যে আমার আব্বার মনই গলে না, আমরাকে চাড়া ঘোড়াতে তুলেও লেয় না, লিয়াও যেতে চাহে না, তো কি করা যায়? বড় ভাইটা বলল দেখ আমার কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি? তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা ফেলে দিতে পারে। বর্তমানে একজন ইমাম আছে যিনি হলো 12 ইমামের এক ইমাম, মানে হোসাইনের কথা বলছে। চ আমরা দুই ভাই কাঁদতে কাঁদতে চাচা হোসাইনের কাছে একটা ছোট্ট দরখাস্ত করি, যদি দরখাস্ত মঞ্জুর হয়ে যায় আর চাচা হোসাইন যদি আমাদের হয়ে বলে দেয় তবে আমার আব্বা না করতে পারবে না। এটাও একটা যুক্তি রে ভাই। হ্যাঁ হ্যাঁ তাই করা যায়। দোনো ছেলে বলে আব্বা একটু দাঁড়ান, যাবেন না, আমরা 5 মিনিটের জন্য যাবো আর আসবো, তারপরে আপনারা যেটা বলাই করবেন চলে যাবেন। কোথায় যাবে রে বেটা তোরা? বলে আইসা বলবো, তুমি থামো, বললে তো হয়তো যাইতে দিবে না। তোমরা দেখো এবার আব্বা ঘোড়া নিয়ে দাঁড়ায়া আর বাচ্চা ছেলে দুটো এক দৌড় মেরে চাচা হুসাইনের কাছে গেল। চাচা গো, চাচা গো, ওই দেখেন আমার আব্বা ঘোড়ায় চড়ে নিয়েছে, কোফা শহর যাবে, আমরাও যাব। এত কাগজে মিনতি করলাম, এত ব্যাঘাত করলাম, আমার বাবা কোনো মতে রাজি হচ্ছে না, নিয়ে যেতে চাইছে না। চাচা দুনিয়ার কথা ফেলে দিতে পারে আমার আব্বা, আপনার কথার বাহিরে পা ফেলবে না, আপনার কথা অবাধে করবে না। তাই চাচা দয়া করে একটু বলে দেন যেন আমাদের চাচা নিয়ে যায়, আব্বা নিয়ে যায়। আচ্ছা। ইমাম হোসেন বলে বাবা তোরা তাহলে তোর বাবাকে খুব ভালোবাসি। বলে চাচা আপনি তো জানেন আমাদের মা নাই। ঠিকই তো। আচ্ছা ঠিক আছে দেখছি, দাঁড়া। এই ইমাম মুসলিম, জি হুজুর, এখানে আসো। আসলো। তোমার ছেলে দুটোকে কেন রেখে যাচ্ছ? তাদের মা নেই, এতিম। বলে হুজুর আপনাকে বলতে হবে, আপনি তো সবই জানেন, কোফা দেশের মানুষেরা ভালো না। আপনার বাবাকে নামাজের অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম ভাজালি মেরেছিল, সে কি জানি না? এবার আমি যাব, আমাকে যে কি করবে না করবে খোদা জানে। আমি জেনে শুনে বাচ্চা দুটাকে বিপদের মুখে ফেলতে পারবো না।
আমার হোসেন বলো বল কাদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশা বাদাল মাউত। এই ইমাম হোসেন মুসলিম শুনে না, এই চার আঙ্গুল কপালে যদি আল্লাহ দুঃখ লেখে রাখে, কষ্ট লেগে রাখে, এখানে রেখে গেলেও হবে, ওখানে গেলেও হবে। কি বলেন বাবা? আল্লাহর ওপর ভরসা করে তোমার বাচ্চা দুটা নিয়ে যাও, আমি এতিমের চোখের পানি সহিতে পারব না। যেমনি অর্ডার হয়ে গেল, ইমাম মুসলিম আর পারে, ওমরি বাচ্চা দুটাকে তুলে বাবা ঘোড়ায় নিয়ে নিল। এবার ঘোড়ায় নিয়ে তিন বাপ বেটা মদিনা থেকে মক্কা এলো, এবার মক্কা থেকে কুফার পথে যাত্রা শুরু হয়ে গেল। তবে একটা কথা আপনারাকে মনে রাখতে হবে, কি ওই ঘোড়া তো যাচ্ছে যাচ্ছে, তিন বাপ বেটা তো যাচ্ছে যাচ্ছে বাবা, ওনাদের যাওয়ার আগে আগে একটা চিঠি যাচ্ছে, জানেন? আগে আগে চিঠিটা যাচ্ছে, কেন যাচ্ছে? ইমাম হোসেন 150 খানা তারা চিঠি দিয়েছে, আমার হোসেন একটা চিঠি লিখলো। এই এই কুফাবাসী শোনো, তোমরা তো আমাকে চাইছো, আমার জন্য 150 খানা চিঠিও তোমরা লিখেছো, কিন্তু শোনো এখন আমি যাচ্ছি না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম, তোমাদের এলাকা কেমন আগের মতো আছে না পরিবর্তনশীল হয়েছে, এটা আমার ভাই যাচাই বাছাই করবে, তারপরে আমার ভাই ইমাম মুসলিম একটা চিঠি লিখবে, তারপরে আমি যাব। এখন আমি গেলাম না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম। এই কথাটা বলে একটা চিঠি আগাম লিখে দিয়েছে, আর এই চিঠি কুফাবাসী পেয়ে গেছে। এই চিঠি যখন কুফাবাসী পেয়ে গেল বাবা, তারা অবগত হলো যে হ্যাঁ রে, আমরা তো ডেকেছি হোসাইনকে, তো উনি তো আসছে না, চিঠিতে লিখেছে উনারই বংশধর, উনারই চাচাতো ভাই, উনি আসছে। তো লোকজন বলে আসছে আসছে কোনো ব্যাপার হইল, হোসাইনকে চাইলাম, হোসাইন এলো না, তার চাচাতো ভাই আসছে, এটা তো নবী বংশেরই সন্তান, আমরা সাদরে তাকে গ্রহণ করে নেব। সবাই রাজি হয়ে গেল, কোনো ভেজালা থাকলো না বাবা। এবার এই করতে করতে মানুষ কিন্তু বাবা চিঠি পাওয়ার পরে দলের দলে মানুষ রাস্তার মোড়ে, আমাদের লোকজন এলে যেমন বাস স্ট্যান্ডে দাঁড়ায় যে বাস থেকে নামিয়ে নেবো, আগিয়ে নিয়ে আসবো, তো এরকম করে দলের দলে মানুষ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, যে হয়তো ইমাম মুসলিম ঘোড়ায় চড়ে আসবে, তা আমরা তাকে ইস্তেকবাল করব, তার সম্মান করব, এই মনে করে আসে। সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়, সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়। হুজুর আজ আসতে পারলেন না, হয়তো কাল আসবে, পরশু আসবে, এই করে ঘুরে চলে যায়। এইভাবে ঘুরতে 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 একদিন দেখা যাচ্ছে বাবা মক্কা শরীফের রাস্তায় একজন ঘোড়সওয়ার ঘোড়ায় চড়ে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছে। এরা বললো এটাই হবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোড়া এসে দাঁড়িয়ে গেল আর জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? ইমাম মুসলিম বলল হ্যাঁ। এ ভাই তোমরা জানলা কি করে? বলে আপনি আসবার আগে একটা চিঠির দ্বারা আমরা অবগত হয়েছি যে আপনি আসছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনার গায়ে তো আর লেখা নেই, ওই কারণে জিজ্ঞাসা করলাম। তারা বলল, উনি বলে হ্যাঁ আমি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তারা বাবার সম্মান করতে লাগলো, তাজিম করতে লাগলো, আদর করতে লাগলো, ভক্তি দেখাতে লাগলো। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, এটা আপনারা জেনে রাখবেন বাবা। এইবারে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আসবেন, আমরা চিঠিতে পেয়েছি, কিন্তু এই বাচ্চা দুটাকে একবার দয়া করে বলে। এই বাচ্চা দুটা বলে বাবা রে, এই বাচ্চা দুটা হলো এদের মা জগতে বেঁচে নাই, কার কাছে রেখে আসবো? এই জন্য তারা সঙ্গে করে বাবা নিয়ে আসছে। তারা বললো হুজুর খুবই ভালো করেছে, এমন ছেলে আমাদের কোবা শহরে নাই, ওই বাচ্চা দুটাকে নিয়ে। এবার সবাই কাড়াকাড়ি আরম্ভ করেছে বাবা, হাতে পায়ে চুমা দিতে আরম্ভ করেছে রে আমার মায়েরা। এবার বাবা মাত্র দুইটা ছেলে আর তারা সহ লোক, সবাইকে আর কোলে নিতে পাবে। যারা বাচ্চা দুটাকে কোলে পায় না, হাতে পায় না, এটা হাতে পায়ে হাত ঠেকিয়ে দিয়ে বাবা চুমা খাই। ওই ছেলে দুটার এত সম্মান, এত আদর ভক্তি।
তবে আমার মায়েরা বোনেরা আজ তো হয়তো আমি শোনাতে পারবো না, ধৈর্য কারো থাকবে না, ঠান্ডারা। তবে বাবা রে, এই বাচ্চা দুটাকে যারা আজ চোমা দিল, আদর করলো, সহাগ করলো, এই গাদ্দার লোকেরাই ওই বাচ্চা দুটাকে বাবা শহীদ করেছিল। এই হলো গাদ্দারদের কোফা শহর। ও বাবা, এবার সবাই নিয়া গ্রামের মধ্যে গেল, শহরের মধ্যে গেল, সবাই চাইছে হুজুর এটা আমার বাড়ি চলে, ও বলছে আমার বাড়ি চলে। হাজার হলো মা ফাতেমার ঘরের লাল গো, আলের আসল গো, সবাই তো চাইছে আমার বাড়ি, কিন্তু বাবা রে আমার বাড়ি বললে তো আর হবে না। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা না, ওই দেশে একটা নাম করা ব্যক্তি ছিল বাবা, ওই লোকটার নাম হলো মুক্তার সাকাবে। ওই মুক্তার সাকাবের বাড়ি গিয়া ঘোড়া থেকে নেমে পড়ল, এর বাড়ি গিয়ে একটা সপ্তাহ বাবা। দেখেন তারপরে কি হলো, এক সপ্তাহের ভিতরে আমার ইমাম মুসলিমের কাছে কম বেশ 40,000 লোক হোসাইনের নামে বায়াত হয়ে গেল। 40,000 লোক যখন বায়াত হলো, তো আর মনে কোনো সন্দেহ থাকতে পারে যে না, আমার মতো ইমাম মুসলিম যদি ভায়া হইয়া হোসাইন নামে 40,000 লোক, এজিদের 40,000 লোক বায়াত হয়ে যায়, তো যদি খোদ হোসাইন চলে আসে, তাহলে আর এজিদের দল থাকবে না, বেনামাজির দল থাকবে না, সব ইয়া হোসাইন ইয়া হোসাইন, আমার হোসাইনের দলে সব চলে আসবে। না, আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি একটা চিঠি লিখে আমার ভাই হোসাইনকে অবগত করিয়ে দিই, জানিয়ে দিই। একটা চিঠি লিখলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, একটা চিঠি লিখলো আর বলে, হুজুর আমরা যেটা ভাবতাম তা নয়, আমার মন বলছে এরা আগের মতো আর নাই, ভালো হয়ে গেছে। আমি এসে এক সপ্তাহে 40,000 লোককে আপনার নামে বায়াত করে নিয়েছি, অতএব আপনি যদি চলে আসেন তাহলে আর একটা ইয়েজিদের দল থাকবে না, আপনি চলে আসেন। ইতি ইমাম মুসলিম। এই বলে একটা চিঠি ইমাম মুসলিম লিখে বাবা পাঠিয়ে দিল হোসাইনের কাছে। যখনই চিঠি লিখে পাঠিয়ে দিল বাবা, এই দেখেন বিপদ চালু হয়ে গেল। দুশ্মন সব দেশে আছে বাবা, দিনের দুশ্মন সব দেশে আছে। হোসাইন ইমাম মুসলিম যখন চিঠিটা লিখে হোসাইনকে পাঠিয়ে দিলেন, এই খবরটা বাবা তাড়াতাড়ি করে এজিদের কানে দিয়ে দিল। কেউ এজিদের কানে দিল। এজিদকে লিখেছে এ হোসাইনের দুশ্মন হবে। বলে হুজুর, তারা বলতো আমিরুল মুমিনিন এজিদকে, ও আমিরুল মুমিনিন এজিদ, আপনি দামেস্কে বসে আছেন, কিন্তু এই কুফা শহরটা বুঝি আপনার হাতছাড়া হতে যাচ্ছে। কেন? বলল এখানে ইমাম মুসলিম এসেছে, আসার পরে এইখানে দুটো দল হয়েছে, একটা হলো হোসাইন জিন্দাবাদ, একটা হলো এজিদ মুর্দাবাদ। এবার এজিদের মন খারাপ। এজিদ বললে, হ্যাঁ গো, আমি তো ওখান করে বেতন দিয়ে একটা গভর্নর রেখেছি, এর নাম হলো নোমান বিন বাশির। আচ্ছা, এই নোমান বিন বাশির যে আমার কাছে বেতন নেই, আর আমার বিরুদ্ধে হোসাইনের পক্ষে লোককে বায়াত করছে, তো নোমান বিন বাশির কিছু বলে না? বললো, আচ্ছা লোককে আচ্ছা দায়িত্ব দিয়েছেন, আপনারও মাথা ঠিক নাই, আপনারও কাম নাই, যার বাহুতে বল নাই, যার তালবারে ধার নাই, হিম্মত নাই, কড়া করে একটা কথা বলার ঢং নাই, এই লোককে আপনি গভর্নর করে বসিয়েছেন কুফা শহরে। আপনার গুণ নুন খায় আর ভিতর ভিতর হোসেনের গুণ গায়। এজিদের বাবা রক্ত টকবগিয়ে দিল। তাই নাকি? বলে হ্যাঁ, এই জন্যই তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও।
তাহলে এখন উপায় বলে হুজুর উপায় একটা আছে। সেই উপায়টা হইল ওই নোমান বিন বাশির আপনার নুন খাবে হোসেনের গুণ গাইবে, ওকে হটান, চেয়ার থেকে ওকে নামিয়ে দেন, নামিয়ে দিয়ে এমন একটা লোককে ওখানে বাহাল করেন যার বাহুতে বল আছে, কথায় দম আছে, মানুষ মার্ডার করতে পারে নির্দ্বিধাতে। এরকম একটা কড়া মেজাজের লোক ওই চেয়ারে বসিয়ে দেন কুফা শহরে।